আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে কোনো রকম ছানা তৈরির ঝামেলা ছাড়াই সবাই বরাতের স্পেশাল গুঁড়ো দুধের সন্দেশ অথবা বরফি রেসিপি। ছানা তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে, আর এই ছানার সন্দেশটা তৈরি করাও খুবই সময় সাপেক্ষ। তাই ঘরে শুধুমাত্র গুঁড়ো দুধ থাকলেই ঝটপট আপনারা কোনো রকম ঝামেলা ছাড়াই এই গুঁড়ো দুধের সন্দেশটা তৈরি করে দিতে পারবেন। অতিথি আপ্যায়নে কিংবা সবাই বরাতের জন্য হালুয়ার সাথে একটু ভিন্নধর্মী এই সন্দেশটা একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন ঝটপট সহজে রেসিপিটি দেখে নিচ্ছি। তো গুঁড়ো দুধের এই সন্দেশ তৈরি করার জন্য প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এই সন্দেশটা তৈরি করতে ঘিটা দিলে এই সন্দেশটা খেতে যেমন ভালো লাগবে আর ফ্লেভারটাও কিন্তু সুন্দর আসবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আপনারা চাইলে যে কোনো ধরনের লিকুইড দুধ এখানে দিতে পারবেন। তো এবার চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ঘিটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দুধ কিছুটা গরম হয়ে আসলে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। মিষ্টি যে কোনো আইটেমে একটু লবণ দিলে কিন্তু চিনির স্বাদটা ব্যালেন্সে থাকে। এবার চিনিটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিব, যাতে করে চিনিটা গলে দুধের সাথে মিশে যায়। যখন দেখবেন চিনিটা খুব ভালোভাবে গলে দুধের সাথে মিশে গিয়েছে, ঠিক এই পর্যায়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়ো। আপনারা চাইলে আস্ত এলাচটাও দিতে পারবেন এখানে। তো এলাচের গুঁড়োটাকেও আমি দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে। চুলার আঁচ খুব বেশি হাইতে দিয়ে দুধ জাল করে কমিয়ে ফেলা যাবে না। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার সাথে সাথে এটাকে খুব ভালোভাবে নেড়ে লিকুইড দুধের সাথে মিশিয়ে নিতে হবে, তা না হলে গুঁড়ো দুধটা দলা পেকে যাবে। তাই যত দ্রুত সম্ভব স্প্যাচুলা অথবা হ্যান্ড উইচ দিয়ে এভাবে নেড়ে গুঁড়ো দুধটাকে লিকুইড দুধের সাথে মিশিয়ে নিতে হবে। যখন গুঁড়ো দুধ খুব ভালোভাবে লিকুইড দুধের সাথে মিশে যাবে, এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে করে দিয়ে অনবরত নেড়ে সন্দেশ তৈরির জন্য একটি ডো তৈরি করে নিতে হবে। অবশ্যই এভাবে অনবরত নেড়ে চেড়ে রাখতে হবে, তা না হলে এটা যে কোনো পাশে লেগে যেতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু পারফেক্টলি সন্দেশটা তৈরি হবে না, আর চারপাশে লেগে পুড়ে যেতে পারে, সেই ক্ষেত্রে কালারটাও নষ্ট হয়ে যাবে। অনবরত নেড়ে চেড়ে নিলেই দেখতে পাবেন ঠিক এইরকম একটি আঠালো ডো তৈরি হয়ে যাচ্ছে। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচের মতো ঘি। গুঁড়ো দুধের এই ডোয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এতে করে খুব ভালোভাবে পারফেক্ট একটি ডো তৈরি হবে আর ডোটা খুব সহজেই প্যানের গা থেকে উঠে আসবে। তখনই আপনারা বুঝতে পারবেন গুঁড়ো দুধের সন্দেশ তৈরির জন্য আমার ডোটা একেবারেই তৈরি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার ডোটা একেবারেই তৈরি। এখন চুলা বন্ধ করে দিচ্ছি। তারপর এটাকে আমি একটি মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো প্লাস্টিক র্যাপারে করে এটাকে মুড়ে তারপরে রেস্টে রাখতে পারেন। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রেস্টে রাখবো প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এখন এই ডোটা আগে থেকে অনেকটাই ঠান্ডা হয়ে যাবে, অর্থাৎ আপনারা এখন আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে সন্দেশ তৈরি করে নিতে পারবেন। এবার এই সন্দেশগুলো বানানোর জন্য প্রথমে আমি 2 হাতে সামান্য পরিমাণ ঘি লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারবেন। তারপর এখান থেকে পরিমাণ মতো সন্দেশের ডোটা নিয়ে নিচ্ছি। এবার এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে তারপর 2 হাতের তালুতে নিয়ে এভাবে ঘুরিয়ে গোল বলের মতো করে আলতো করে চেপে চ্যাপ্টা করে দিচ্ছি। তারপর এখানে আমি এরকম একটি কাঁটা চামচ নিয়েছি। কাঁটা চামচের অপর পাশে সামান্য ঘি লাগিয়ে নিচ্ছি। এবার তৈরি করে রাখা বলটাকে এই কাঁটা চামচের উপর এইভাবে চেপে দিচ্ছি। এতে করে কাঁটা চামচের খুব সুন্দর একটি ডিজাইন এই সন্দেশের মধ্যে উঠে আসবে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমরা কিন্তু খুব সহজেই সুন্দর ডিজাইনের একটি সন্দেশ তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পেলেন কোনো রকম ছাঁচ ব্যবহার ছাড়াই কিন্তু আমি একদমই সহজে এই সন্দেশটি তৈরি করে দেখিয়েছি। এভাবে আমি সবগুলো সন্দেশ তৈরি করে নেব আপনাদের বোঝার সুবিধার্থে। আরও একটি তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর শবে বরাত উপলক্ষে কিন্তু এই বরফিটা অবশ্যই আপনারা আপনাদের ডেজার্ট আইটেমের সাথে রাখতে পারেন। আশা করছি পরিবারের সকলে খুবই পছন্দ হবে। দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু আরও একটি বরফি আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকেও আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো বরফি তৈরি করে নিয়েছি।
এখন তৈরি করে রাখা এই বরফিগুলোকে আমি প্রায় 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো, অথবা আপনারা চাইলে ফ্রিজের নর্মাল টেম্পারেচারেও রেখে দিতে পারেন 1 ঘন্টার মতো, তাহলে এটা পারফেক্টলি সেট হয়ে যাবে। তো ফিরে এলাম 1 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন আমার বরফিটা একদম তৈরি। মাত্র 2 থেকে 3টি উপকরণ দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই এই বরফিটা আমি তৈরি করে নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন বরফিটা দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। তো বরফিগুলোকে আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদমই সফট, বাচ্চারা খেতে খুবই পছন্দ করে, পরিবার ছোট থেকে বড় সকলের কাছেই কিন্তু খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।